আজকে আমার এক্সের বিয়ে। তো এক্সের বিয়েতে একটু না সাজলে হবে না। এক্স বলে কথা, তো কোন শাড়িটা পরবো না, মানে সত্যি আমি ভেবে পাচ্ছি না যে এটা পরে যাব। তো এক্সের তো মাথাটা ঘোরাতে হবে না, যে এক্স বলে কথা, যে এক্সের বিয়ে হয়ে যাচ্ছে, একটা আফসোস যে। তো যাই হোক, তো কোনটা পরে যাবো বলো তো গাইস? এটা না এটা ভেবে পাচ্ছি না। তো এর ব্লাউজ এটা করেছি, আর এর ব্লাউজ এইটা। তো এটা একটু ডিজাইন টাইপের করেছি। তো এই ব্লাউজ জন্য সেই তোমাদেরকে বলেছিলাম যে কাটিয়ে নিয়ে এসেছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো। তো ওটা সেই একটু কুচি টাইপের করেছি, এই যে দেখতে পাচ্ছ। তো পরে তোমাদেরকে দেখাবো। আর এটা জাস্ট প্লেন, একদম সম্পূর্ণ গেলাস হাতা করেছি, আমার ওটাই বেশ ভালো লাগে। আর পিঠটা এইরকমই টাইপের করেছি, এই দেখো। তো পরে আমি তোমাদের সাথে দেখাবো, বাট কোনটা পরবো বলো তো গাইস? এটা না এটা, কোনটা পরবো আমি অ্যাকচুয়ালি ভেবেই পাচ্ছি না। এক্স বলে কথা, এক্সের বিয়েতে একটু না সাজলে কিন্তু হবে না। তো দেখা যাক কোনটা পরে যায়। তো এখানে সব আমি বার করে নিয়েছি। শাঁকা দুটো সোনার, এটা পরবো, জাস্ট কানের এটা পরবো, সোনার পরবো না, কানের এটাই পরবো। তো এটা আংটি। তো দেখা যাক, চলো সেজে গুজে আসা যাক। তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরেছি, তো সব ঠিক আছে। এবারে আমার সোয়েটার গায়ে দিতে হবে। সবচেয়ে বড় ঝামেলা এটা হলো, মানে আমার সত্যি কথা বলতে কি, শীতকালে সবচেয়ে বিরক্তকাল তোমরা জানো প্রথমত, আর দ্বিতীয়ত শীতকালে এই বাইরে প্রচুর ঠান্ডা। এবারে সোয়েটার পরবো, তো এই শাড়িটা পরেছি। বান্ধবীরা ফোন করে 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 মানে পাগল হয়ে যাচ্ছে, ফোন আমি রিসিভ করছি না, কেননা ফোন রিসিভ করলে আমাকে গালাগালি শুনবো। তো ফোনটা আমি রিসিভ করছি না, বাট ওরা ওখানে গিয়ে যদি বলে আমি মানে রাস্তায় ছিলাম, আমি শুনতে পাইনি। তো চলো বার হয়ে যায়। তো শাড়িটা আমি একটু অন্যরকম পরবো ভেবেছিলাম, কিন্তু মাম্মাম যাচ্ছে, তো মাম্মামকে নিয়ে যেতে হবে, এবং তার জন্য এই শাড়িটা পরেছি। অরিন্দমও রেডি হয়ে গেছে, মাম্মামও রেডি হয়ে গেছে। তো চলো বার হওয়া যাক। তোমার বরমশাইও রেডি হচ্ছে। চুলটা খোপা বেঁধেছি, কেননা ভেবেছিলাম চুলটাও ছাড়বো, কিন্তু হলো না। ওই বাইকে যাবো, তো চুল উড়ে মুখে আসবে, আর মাম্মাম থাকবে, তার জন্য হলো না। তো চলো আমি রেডি হয়ে গেছি। হয়ে গেছে তোমার? তোমার বর, হ্যাঁ, তোমার বর্মশাইকে কেমন লাগছে বলো? কোথায় গেল? ওই তো বুকের মাঝে। আজ আমার এক্সের বিয়ে হচ্ছে, তাই তো? আমার এক্সের বিয়ে হচ্ছে, তো এক্সের বিয়ে বলে কথা, একটু সেজে না গেলে হয় বলো? তো ব্লাউজটাও কেমন লাগছে পরে অবশ্যই বলো। সেই ব্লাউজটা করেছি, এটা হলো এখানে একটু কুচি 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 টাইপের করেছি। তো এটা আমার ওয়াই, আর আজকে আমার এক্সের বিয়ে। তোমার রাগ হচ্ছে না আমি এক্সের বিয়েতে যাচ্ছি? কি ভালো বর আমার, দেখতে পাচ্ছ? এক্সের বিয়েতে যাচ্ছি, আমার বর আমাকে কিছুই বলছে। বিয়ে বাড়িতে এসেই আগে দেখো খেতে বসে পড়েছি, কারোর সাথে দেখা না করে। তাহলে দেখতে পাচ্ছ খেতে এসছি আমি। না গাইস, এসেছি আমরা অনেক লেট করে, 10:30টার সময় বিয়ে বাড়িতে এসছি। তার জন্য বান্ধবীর সাথে আগে দেখা করেছি, করে হাতে গিফটটা দিয়ে খেতে বসেও গেছি। কেননা আমি যে সময় বিয়ে বাড়িতে এসছি, বিয়ে বাড়িতে একটাও লোক নেই গাইস, কিছু লোক আছে। আদার্স আমার কোনো বান্ধবীর সাথে আমার দেখা হয়নি, ওরা সবই বাড়ি চলে গেছে। আর আজকে মাম্মাম প্রচুর জ্বালাতন করছিল, আর মাম্মামকে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু আজকে না এত ঠান্ডা পড়ছে, আর বাইরে প্রচুর হাওয়া, আর মাম্মামের একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য মাম্মামকে নিয়ে আসিনি। আর এই যে বরমশাই বসে পড়েছে, 11টার দিকে লগ্ন। আর বেশি কিছু শেয়ার করলাম না, কেন মাম্মামকে বাড়ি রেখে এসেছি, তো ওই জন্য ঝটপট আমাদের চলে যাব। আর যেহেতু কদিন আগে আমি বাড়ি এসেছি, তোমরা জানো বাড়িতে ছিলাম না, ওই জন্য মামাকে ছাড়ছে না। তো আমার বান্ধবীর বরমশাইকে কেমন লাগছে অবশ্যই বলো, বরমশাইটা কিন্তু খুব কিউট দেখতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগছে আমার বান্ধবীর বরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।